আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপিটা হচ্ছে স্পঞ্জ কেক। আইমানের বাবার বার্থডেতে কিভাবে কেকটা তৈরি করে ওনাকে সারপ্রাইজ দিলাম, সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে এলাম। নিজের হাতে কিছু তৈরি করে পরিবারের প্রিয় মানুষটাকে খুশি করার আনন্দটাই আলাদা। তাহলে আর দেরি না করে চলুন দেখে নিই কীভাবে তৈরি করলাম আমি কেকটা। আজকে আমি ব্লেন্ডারে বিট করে কেকটা তৈরি করব, সেজন্য একটা ব্লেন্ডারের জার নিয়ে নিলাম। এবার এর মধ্যে একে একে সব উপকরণগুলো দিয়ে দেব। প্রথমেই 2টা ডিম আমি ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দেব 1 কাপ চিনি ও 1 কাপ ঘি। আপনারা ঘিয়ের পরিবর্তে এখানে সয়াবিন তেলটা ইউজ করতে পারেন। তেল আর চিনির পরিমাণটা সমান নিলে কেকটা ভালো হবে। আর দিয়ে দিলাম একটা সাদা এলাচ। সাদা এলাচটা দেওয়ার কারণে ডিমের যে আষ্টে গন্ধটা থাকে ওইটা আর থাকবে না। এবার সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে এটাকে 2 মিনিট সময় ধরে বিট করে নেব। বিট করা শেষ হয়ে গেলে লিকুইডটাকে একটা বাটিতে আমি ঢেলে নিলাম। এবার বাটিটাকে এক সাইডে রেখে দিয়ে শুকনো উপকরণগুলো প্রস্তুত করে নেব। আর তার জন্য একটা প্লেট নিয়ে নিলাম। আর নিয়ে নিলাম এরকম একটা ছাঁকনি। এই ছাঁকনির সাহায্যে শুকনো উপকরণগুলোকে আমি চেলে নেব, যাতে ভেতরে কোনো দানা দানা না থাকে। প্রথমেই নিয়ে নিলাম 1 কাপ পরিমাণে ময়দা। ময়দাটাকে চেলে নিলাম। তারপর নিলাম 1.5 চামচ গুঁড়া দুধ। আর নিয়ে নিলাম 1 টেবিল চামচ বেকিং পাউডার। এবার হ্যান্ড উইক্সের সাহায্যে সব উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে যে লিকুইড মিশ্রণটা তৈরি করে নিয়েছিলাম ওইটার মধ্যে এই শুকনো উপকরণগুলো 2-3 বারে অল্প অল্প করে দিয়ে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে এগুলোকে মিশিয়ে নেব। এই ব্যাটারটা আমার কাছে একটু ঘন মনে হচ্ছিল, তাই আমি এর মধ্যে সামান্য একটু লিকুইড মিল্ক দিয়ে দিলাম, ব্যাটারটা যাতে স্মুথ হয় সেজন্য। আর ব্যাটারটা স্মুথ করার জন্য যতটুকু প্রয়োজন আমি ঠিক ততটুকুই মিল্ক ব্যবহার করেছি। দেখুন আমার ব্যাটারটা কতটা স্মুথ হয়েছে। কেকটাকে বসানোর জন্য আমি একটা মোল্ড নিয়ে নিয়েছি। আর মোল্ডের পরিমাপে একটা কাগজ কেটে নিয়েছি। এবার এই কাগজটাকে মোল্ডের মধ্যে বসিয়ে দেব। এবারে সামান্য একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে এই মোল্ডটাকে ভালোভাবে একটু মাখিয়ে নেব। এতে কেকটা পুড়েও যাবে না, আর বেক হওয়ার পরে কেকটা খুব সুন্দরভাবে উঠে আসবে। ঘিটা মাখানো শেষ হয়ে গেলে আমি ব্যাটারটাকে মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি। আমি যেভাবে কেকটা তৈরি করেছি আপনারা এভাবে একবার তৈরি করে দেখবেন। ব্লেন্ডারে বিট করে আমি এই প্রথম কেকটা তৈরি করেছি, আর আমার কেকটা এত পারফেক্ট হবে আমি কল্পনাও করিনি। ব্যাটারটা ঢালা হয়ে গেলে এভাবে 2-3 বার ভালোভাবে ঝাঁকি দিয়ে দিয়ে ব্যাটারটাকে একটু ভালোভাবে বসিয়ে দিতে হবে। তো এর ভিতরে যদি কোনো এয়ার বাবল থেকে থাকে ওইটা নষ্ট হয়ে যাবে। এদিকে আমি একটা ভারী তলা বিশিষ্ট হাঁড়ি নিয়ে নিয়েছি। আর এই হাঁড়িটাকে প্রায় 10 মিনিট ধরে আমি প্রি হিট করে নিয়েছি। কেক তৈরি করতে অবশ্যই ভারী তলা বিশিষ্ট হাঁড়িই নিতে হবে। এবারে খুব সাবধানে মোল্ডটাকে আমি হাঁড়ির ভেতর বসিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে হাঁড়িটা ঢেকে দেব। আর ঢাকনার উপরে যে ছিদ্রটা আছে ওইটা আমি একটা টিস্যুর সাহায্যে বন্ধ করে দেব, যাতে ভেতর থেকে কোনো তাপ বের না হয়। এবারে চুলোর ফ্লেমটা একদম লো হিটে রেখে এটাকে আমি প্রায় 50 মিনিট মতো কুক করে নেব। প্রায় 1 ঘন্টা পর ফিরে এলাম। এই কেকটা হতে আমার 1 ঘন্টা সময় লেগেছে। আমি 50 মিনিট পরে একবার চেক করে দেখেছি, তখন আমার কেকটা সম্পূর্ণভাবে বেক হয়নি। তাই আমি আবারও 10 মিনিটের জন্য এটাকে বেক করে নিয়েছি। এবারে একটা কাঠির সাহায্যে আপনাদেরকে চেক করে দেখাই। দেখুন কাঠিটা ক্লিন আসছে, তার মানে বোঝা যাচ্ছে কেকটা সম্পূর্ণভাবে বেক হয়ে গেছে। চুলোর ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। এবার ঢাকনার দিয়ে আবারও এটাকে ঢেকে দেব। এতে করে কেকের ভেতরে যদি কোনো অংশ কাঁচা থেকেও থাকে হাঁড়ির তাপমাত্রায় সেটা সেট হয়ে যাবে।
10 মিনিট পর ফিরে আসলাম। দেখুন আমার কেকটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে আর কেকটা কত পারফেক্ট হয়েছে। আসলে ভালোবাসা থেকে কোনো কিছু করলে অবশ্যই সেটা পারফেক্ট হয়। আমার আজকের কেকটাই তার প্রমাণ। এবারে কেকটা আমি প্লেটে ঢেলে নেব, আর তার জন্য একটা ছুরির সাহায্যে কেকের চারপাশটা একটু ছাড়িয়ে নিচ্ছি। দেখুন আমার কেকটা কতটা পারফেক্ট হয়েছে, কতটা সফট হয়েছে। আমি কখনো কল্পনাও করতে পারিনি আমার কেকটা এত সুন্দরভাবে বেক হবে। দেখতে যেমন সুন্দর হয়েছে, কেকটা খেতেও তেমন অসাধারণ হয়েছে। আইমানের বাবা তো এটা অনেক পছন্দ করেছে। আপনারা এভাবে একবার বানিয়ে দেখতে পারেন। আমি খুবই দুঃখিত যে আমি আপনাদেরকে কেটে দেখাতে পারছি না, কারণ এটা আমি আমার হাজব্যান্ডকে সারপ্রাইজ দেওয়ার জন্য তৈরি করেছি। উনি যখন কেকটা কাটবেন তারপরে আমি আপনাদের সাথে শেয়ার করব কেকটা ঠিক কতটা পারফেক্ট হয়েছে। আপনারা দেখে হয়তোবা বুঝতে পারছেন আমি ঠিক কতটা সিম্পল ওয়েতে ওনাকে সারপ্রাইজটা দিয়েছি। উনি সারপ্রাইজটা পেয়ে অনেক খুশি। ওনাকে খুশি করতে পেরেছি, এটাই আমার জন্য অনেক বড় একটা পাওয়া। আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আমার এবং আমার পরিবারের জন্য অনেক অনেক দোয়া করবেন। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।